সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনির রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস জোস কালেকশনের আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সাকিব মাহমুদ। দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে শেফ রঙ্গনের সাথে আরো উপস্থিত থাকবেন ক্রাফটওয়ার্কস লিমিটেডের দুজন কর্ণধর। আমরা আমাদের সাথে পাবো আফিফ হাসান, ক্রাফটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান, এবং জারিন তাসনিম আনানকে, যিনি ক্রাফটওয়ার্কস লিমিটেডের এমডি এবং সিইও দায়িত্ব পালন করছেন। চলুন দেখে নেই আমাদের আজকের অতিথি এবং শেফ রঙ্গনকে একসাথে। কি অবস্থা, কেমন আছো? দেখো, তোমার জন্য একটা নতুন উপহার নিয়ে আসছি। দেখো, আমরা যেমনটি বলছিলাম, আমাদের সাথে ক্রাফটওয়ার্কস লিমিটেডের দুজন কর্ণধার আফিফ ভাইয়া এবং জারিন আপু আমাদের সাথে আছে। দর্শক, আমরা পুরো এপিসোড জুড়ে যেমন উপভোগ করব রঙ্গনের সুন্দর রন্ধন শিল্প, সাথে উপভোগ করব আমাদের অতিথিদের তাদের ক্রাফটের কাজ দেখবেন আপনারা, এবং দেখবেন কত সুন্দর করে একটা মানুষের শৈল্পিকতা বেরিয়ে আসতে পারে। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের অতিথিদের কাছে। তাহলে আমরা চলো সবাই একটু বসে গল্প করতে পারি না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনারা ওয়েলকাম। সো প্রথমেই আমরা চলে যাব আমাদের আজকের শেফ রঙ্গনের কাছে। রঙ্গন, আমরা আজকে কি খাচ্ছি? অবভিয়াসলি নতুন কিছু খাওয়াবো। তুমি আসছো ঢাকা থেকে, তারপর আমার দুই ভাই আপুরা আসছে, তাদেরকে নতুন রেসিপি না খাওয়ার কেউ উপায় আছে? রঙ্গনাথনের রান্নাঘর মানে বেস্ট কিছু দেখাবো। ঠিক আছে, আমরা দেখতে থাকি। এবং রঙ্গন যেমনটি বললো, আমি ঢাকা থেকে এসেছি। আসলে আমাদের এই যে আসা যাওয়ার যে স্পন্সর গ্রামীণ ট্রাভেলস, চমৎকার সঙ্গী আমাদের সড়ক পথের বলতে পারেন আপনারা। কেউ যদি গ্রামীণ ট্রাভেলস এখন এক্সপিরিয়েন্স না করে থাকেন, আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারেন। আশা করছি সর্বোচ্চ ভালো এক্সপিরিয়েন্স হবে গ্রামীণ ট্রাভেলসের সাথে। এর পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। প্রথমেই আফিফ ভাইয়ের কাছে যাব। আফিফ ভাই, আপনার কর্মযজ্ঞের আগে আপনার পরিচয়টা সম্বন্ধে জানতে চাইবো। আপনি যদি একটু আপনাকে আপনার মতো করে পরিচিত করেন আমাদের সাথে। আচ্ছা, আমার নাম আফিফ হাসান। আমি ক্রাফটওয়ার্কস এর চেয়ারম্যানশিপ পর্যায়ে রয়েছি। আমার পরিচয় বলতে আপাতত আমি ক্রাফটওয়ার্কস টিমকে আগে নেওয়া যে জার্নিতে কাজ করছি আর কি। এই হচ্ছে আমার পরিচয়। ওকে, একই সাথে আমাদের সাথে জারিন তাসনিম আনান আপু, জারিন আপু আছেন। আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম, আমি জারিন তাসনিম আনান, ফাউন্ডার এন্ড সিইও অফ ক্রাফটওয়ার্কস। ক্রাফটওয়ার্কস একটা হ্যান্ডিক্রাফট গিফট আইটেমের বিজনেস। এটা আমি 2019 সালে শুরু করি, অ্যান্ড বর্তমানে এটা একটা লিমিটেড কোম্পানিতে কনভার্ট আমরা করেছি, অ্যান্ড এটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আফিফ ভাই, এবার আপনার কাছ থেকে শুনবো জারিন আপুর হাত ধরেই। এই যে আমাদের একটা স্বপ্ন থেকে একটা লিমিটেড কোম্পানি হয়ে যাওয়া, এই জার্নিটা কেমন বা এটা কিভাবে উপভোগ করছে? আমি এটা প্রিফার করবো অ্যানসারতে। আমি যখন শুরু করেছিলাম 2019 সালে, তখন আমি একটা শখের বসে কাজটা শুরু করেছিলাম। আমার ছোটবেলা থেকে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি অনেকটা আগ্রহ ছিল, তো সেখান থেকে আমি টুকটাক কাজ করতাম। দেন একটা অনলাইন পেজ খুলে সেইখানে জাস্ট পোস্ট দিতাম, অ্যান্ড মাঝে মাঝে সেল হতো, এরকম ছিল। পরে সময়ের সাথে সাথে আমি পড়াশোনার পাশাপাশি এটা কন্টিনিউ করতাম, অ্যান্ড মানুষের চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকলো। অ্যান্ড আমি জানতাম না যে এইটার এত বড় একটা মার্কেট বাংলাদেশে বা রাজশাহীতে আছে। দেন 2022 সালে একটা প্রথম আমরা একটা সুযোগ পাই যে আমরা রাজশাহীর একটা ইনডোর মেলাতে আমাদের পণ্যটা প্রদর্শনী করা, অ্যান্ড সেইখানে আমরা যে রেসপন্সটা দেখতে পাই, তারপরে আমাদের একটা থট আসে যে এটাতে আমাদের একটা ক্যারিয়ার বানানো সম্ভব। অ্যান্ড যেহেতু এই সাইডে আমার শখ বা প্যাশনটা ছিল, তো এইটার থেকে বেটারভাবে আমি কোথাও আর মনে হয় না কাজ করতে পারবো। তো তখন থেকে আমরা এটা নিয়ে আরো ফিউচার প্ল্যানিং করি, অ্যান্ড তখন থেকেই আমরা নিরলসভাবে এটার পিছিয়ে কাজ করে যাচ্ছি। অ্যান্ড এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা রিসেন্টলি বাংলাদেশে নেশন ওয়াইড একটা পরিচিতি পেয়েছি। আপনার সাথে কথা বলতে বলতে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। অ্যান্ড এই যে আমাদের জার্নি ভাবে এগিয়ে যাচ্ছে। আচ্ছা দর্শক, আপনারা শুনছিলেন একটা শখ থেকে একটা স্বপ্ন, এবং স্বপ্নকে আসলে বাস্তবে রূপান্তর করতে তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমি এ পর্যায়ে জারিন আপুর কাছে আরেকটু শুনতে চাইবো, এই যে আপনাদের কি কি পণ্য নিয়ে আপনারা কাজ করছেন এই মুহূর্তে? আমরা মূলত আমাদের রেজিন নিয়ে আমরা কাজ করি। রেজিন হচ্ছে একটা কেমিক্যাল,
আর এর মধ্যে আপনি যে কোনো তাজা ফুল বা যে কোনো তাজা জিনিস প্রিজার্ভ করতে পারেন, এটা হচ্ছে রেজিনের একটা স্পেশালিটি। তো আমরা প্রথমে যখন কাজ শুরু করি, এটা রাজশাহীতে বা বাংলাদেশে এখন পর্যন্ত অনেকে জিনিসটা জানে না, বা এটা নিয়ে একটু মানে বিভিন্ন থট আছে যেটা প্লাস্টিক কিনা বা এটা আমরা চায়না থেকে এনে সেল করি কিনা। তো আমি সেটা বলতে চাই যে এটা টোটালি আমাদের হ্যান্ডমেড, অ্যান্ড আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, সেখানে আমরা নিজস্ব টিম এটা হাতে তৈরি করি। অ্যান্ড এখানে আমাদের প্রোডাক্ট আছে রেজিনের, আপনার মেনলি চাবির রিং থেকে শুরু করে জুয়েলারি আইটেম আছে, আপনার বুকমার্ক, পপ সকেট। এছাড়া আমরা ধীরে ধীরে হোম ডেকোরের দিকে আগাচ্ছি, অ্যান্ড বর্তমানে এই জিনিসগুলো খুবই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ইভেন বাংলাদেশের গুলো চাহিদা দিন দিন বেড়ে চলছে। এছাড়া আমাদের আরো বেশ কিছু সেগমেন্ট আছে যেখানে আপনার লাইট জার, ফটো ফ্রেম, গ্রিটিং কার্ড, গিফট হ্যাম্পার আছে, বিশেষ করে ভ্যালেন্টাইন বা অ্যানিভার্সারি গিফট হ্যাম্পার গুলো, এগুলো আমাদের লাইন আপে আছে। দর্শক, আমি কিন্তু অনেক এক্সাইটেড ক্রাফটওয়ার্কস লিমিটেড এর পণ্য দেখার জন্য, কিন্তু আমরা পণ্য দেখার আগে আমরা দেখব হচ্ছে আমাদের শেফ রঙ্গনের রান্না। চলুন দর্শক, আমরা তাহলে সরাসরি চলে যাই এখন রঙ্গনের কাছে। আমরা রঙ্গনের কাছ থেকে শুনি সে কি খাওয়াবে আমাদের এবং তার রান্নার প্রক্রিয়া শুরু করি। আজকে আমি করে দেখাবো হচ্ছে ড্রাগন চিকেন। আর আরেকটা হচ্ছে রেসিপি নাম বললাম, কিন্তু এটা আমার অনেক বড় পাওয়া যে আমি রঙ্গরাধুনী রান্নাঘরে আমি দুজন স্পেশাল গেস্ট আনতে পারছি, দুইটা স্পেশাল গুণী মানুষকে আমি এখানে আনতে পারছি, প্রেজেন্ট করতে পারছি রঙ্গরাধুনী রান্নাঘর দিয়ে। অসংখ্য ধন্যবাদ। না, আমাদের সৌভাগ্য যে তুমি আমাদেরকে ডেকেছো এখানে। আচ্ছা, তাহলে তো তোমরা খুব এক্সাইটেড। আর রান্না করো, প্লাস তাদের কিন্তু স্পেশাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তাহলে ছোট একটা বিরতি নিয়ে নাও। চলুন দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে উপভোগ করি মেন থিমে, রান্নার থিমে। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি রঙ্গন রাধুনী রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস জোস কালেকশনে। আমরা ফিরে আসলাম বিরতির পর। এখন দেখবো রঙ্গন আমাদের যে রান্না করে দেখাবে, আমরা শুনবো তার রান্নার উপকরণ সম্বন্ধে। চলুন আমরা একটু উপকরণগুলো সম্বন্ধে শুনে নিই। আমি আজকে করে দেখাবো হচ্ছে চিকেন ড্রাগন। তো আপনারা এখনো কি কি লাগছে উপকরণ সেটা দেখে আসুন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। চিকেন, মরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ, চাট মশলা, হলুদ গুঁড়ো, টমেটো সস, ড্রাগন আর একটু ড্রাগন কিমা, গোলমরিচের গুঁড়া, তেল, লেবুর জুস আর হচ্ছে পেঁয়াজ কুচি। দর্শক, ফিরে আসলাম আবারও ছোট্ট একটি বিরতির পর রঙ্গন রাধুনী রান্নাঘর নিয়ে, পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস জোস কালেকশন। চলুন আমরা এখন সরাসরি রঙ্গনের রান্নায় চলে যাই। আমরা রান্না দেখবো, রান্না উপভোগ করব, সাথে উপভোগ করব আমাদের চমৎকার দুইজন গেস্টের কথা। তো আমি কি চলে যাবো? হ্যাঁ, ওকে। ফার্স্টে আমি চিকেনটা একটু ম্যারিনেশন করে নেব। আমার আগে থেকে হাত ধোয়া ছিল। এখন আমি যে ড্রাগনের কিমাটা এটা ফুল দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটু লেবুর রস 2 চামচ, স্বাদ পরিমাণ মতন লবণ আমি দিব, আবার তারপর একটু দিলাম একটু চাট মশলা, এটা কি দিলাম আমরা? মরিচের গুঁড়া 2 চামচ। এটা কি পরিমাণ মতো ঝাল অ্যাডজাস্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেউ কম বেশি করে খেতে পারে। আর হলুদ গুঁড়া 1/2 চামচ।
তারপর একটু রসুন বাটা, তারপর হচ্ছে একটু পেঁয়াজ বাটা, তারপর সব উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নেব। এই মাখানোর প্রক্রিয়াটা কি মেরিনেশন? হ্যাঁ, এটা যদি 2 ঘন্টা মাখিয়ে রাখা যেত টেস্ট আরো ভালো হতো, বাট আমার সময় নাই, তাই আমি 10 মিনিট মাখিয়ে রাখবো। আপু চিকেন কেমন লাগে? আমার ফেভারিট। তাহলে তো নতুন একটা রেসিপি শিখে যাচ্ছেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তোমার কেমন লাগে? আমার খুব পছন্দের একটা আইটেম হচ্ছে চিকেন। আমি আসলে সব খেতেই পছন্দ করি বলা যায়, হ্যাঁ, কিন্তু মাংসটা আমার খুব বেশি পছন্দ। ওকে। আর ভাইয়ের? আমার প্রোটিনের ভিতরে চিকেনটাই সব থেকে ভালো লাগে। ওকে, এটা আমি এখন 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। দর্শক, আমরা দেখতে থাকি রঙ্গনের খাবারটা মেরিনেট হোক, ততক্ষণে আমরা একটু আফিফ ভাইয়ের থেকে তার গল্পটা শুনি। আসলে আফিফ ভাই, ক্রাফটওয়ার্কস লিমিটেডের সাথে আপনার স্টোরিটা একটু শুনতে চাই আমি। আচ্ছা, ক্রাফটওয়ার্কস লিমিটেড যেমনটা কিছুক্ষণ আগে আপনারা পরিচিতি পর্ব পেয়েছেন, জারিন তাসনিম এটা ফাউন্ড করেছিল। আমরা একসাথে কলেজে ছিলাম, ওই সময় হচ্ছে ও এই স্টেপটা নেয় যে ওর একটা শখ, ও এটাকে শুরু করলো। ওই সময় আমি কাইন্ড অফ একটু টিউশন পড়াতাম, পার্ট টাইম জব করতাম। তো আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড যতটুকু একে অপরকে হেল্প করা যায় করতাম। আমি ছোট কিছু প্রিন্ট ওয়ার্ক এই ধরনের কাজগুলো করতাম, ছোট মোটো ডেলিভারি করতাম, আর ও মোস্ট অফ দ্য জিনিসগুলো কাজ করতো। তো এই কাজগুলো করতে করতে, ওটা ওর স্টোরির পার্ট, তারপর আমি বলছি। তো কাজগুলো করতে করতে মানুষের খুব ভালো লেগে যায়। ভালো লাগার পর এক জায়গা থেকে ও নতুন একটা জিনিস শিখে, অ্যান্ড ও যা শিখেছে সব ওভার দ্য ইন্টারনেট। তো রেজিন দিয়ে কাজ শুরু করে, রেজিন নিয়ে কাজ শুরু করে, ওটাকে লঞ্চ করে। লঞ্চ করার পরে আমরা সাহস করে একটা জায়গাতে পার্টিসিপেট করে ফেলি, একটা মেলাতে। এটা আমাদের ফার্স্ট মেলা ছিল। তো ওই জায়গাতে রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যায়। এই তখন থেকে আমরা মনোবল নিয়ে নিই যে আমরা এটাকে অনেকটা দূর আগাতে পারবো। এই জার্নির এক অংশতেই আমাদের মোমেন্ট, লাইফের একটা মোমেন্টে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ এসে পড়ে। এখন শার্ক ট্যাঙ্ক নিয়ে হয়তো বা অনেকের মানে মনে ব্যাপার থাকতে পারে যে এটা কি, অনেক জায়গাতেই আসলে অনেক মানুষ এটার নাম শুনছে কিন্তু বুঝতে পারছে না। আমি যদি একটু এক্সপ্লেইন করি, শার্ক ট্যাঙ্ক আমাদের খুবই আর্লি টিনেজ বয়স থেকেই আমার একটু বিজনেসে ইন্টারেস্ট ছিল। তো ওই জায়গা থেকে আমি কন্টিনিউয়াসলি এগুলা সবকিছু নজরে রাখতাম। শার্ক ট্যাঙ্ক আমেরিকা আছে, শার্ক ট্যাঙ্ক অস্ট্রেলিয়া আছে, সম্প্রতি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখা যায়। সম্প্রতি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া এসেছে। তো ইন্ডিয়াতে আসার পরে ভালো লাগলো যে এশিয়া মহাদেশের ভিতরে এক জায়গাতে এসেছে। সিজন 1 খুব ভালো লাগলো, সিজন 2ও ভালো ছিল, সিজন 3 ফাটাফাটি লেভেলে চলছিল। সিজন 3 তে অনেক কিছু আপডেট হয়েছিল শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। তো আমি আর জারিন মিলে ডিসাইড করলাম যে যুগ তো অ্যাডভান্স হচ্ছে, কখনো বাংলাদেশেও আসবে। তো বাংলাদেশে যখনই আসবে আমরা অবশ্যই পার্টিসিপেট করব। হঠাৎ একদিন একটা গ্রুপে দেখলাম, অক্টোবর মাস ছিল 2023-এ, তো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। আমরা এক্সাইটেড হয়ে গেলাম যে আমাদেরকে এখানে পার্টিসিপেট করতেই হবে। আমার জারিনের উপরে ফুল কনফিডেন্স ছিল। ও যেটা নিয়ে কাজ করছে, ও যে কোয়ান্টিটিতে কাজ করছে, আপনারা যদি ওর এপিসোড দেখেন, আমি রেকমেন্ড করবো সবাইকে দেখার। ও কিন্তু এই বিজনেসটাকে শুধু শার্ক ট্যাঙ্ক না, শার্ক ট্যাঙ্কের জন্য না, শার্ক ট্যাঙ্কে আসার আগেই ও ওর পড়াশোনা থেকে ড্রপ আউট নিয়ে নিয়েছে এই বিজনেসের জন্য। তো কতটা বিলিভ করেছে বিজনেসের উপরে, আর আমার ওর উপরে বিলিভ ছিল। দেন আমরা একসাথে শার্ক ট্যাঙ্কের জার্নি শুরু করি। ওখানে বেশ কয়েকটা অডিশন দেই। অডিশন দেওয়ার পরে আমাদের একটা সময় শো রেকর্ড হয়ে যায়, আমরা ফাইনাল শো রেকর্ড করে ফেলি, আমরা কিছু ডিলও পাই। হয়তোবা রঙ্গন এই ভিডিওর নিচে বা কমেন্ট সেকশনে কোথাও হচ্ছে লিঙ্কও দিয়ে দিবে ভিডিওটা, আপনারা দেখতে পারবেন। আমরা ওখান থেকে ফান্ডও সিকিউর করতে পেরেছি। এন্ড ফান্ড সিকিউর করার পরে এখন আমরা পুরো নেশন ওয়াইড এটাকে এক্সপ্যান্ড করতে যাচ্ছি। দেশে এটাকে একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, কারণ রেজিনের কোনো অর্গানাইজ শিল্প হিসেবে এখনো কিছু তৈরি হয়নি। আমরা ক্রাফটওয়ার্কের মাধ্যমে রেজিন শিল্পটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। পাশাপাশি যারা চারুকলা ডিপার্টমেন্ট বা যাদের আর্ট এন্ড ক্রাফটের উপরে একটা আগ্রহ আছে, তাদের জন্য আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি, তারা ক্রাফটওয়ার্কসে এসে নিজের ক্যারিয়ারকে গ্রো করতে পারে। ক্রাফটওয়ার্কসকে এখন আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে
পুরো নেশন ওয়াইড কাজ করব অ্যান্ড ইনশাল্লাহ ইন ফিউচার আমরা বাইরের দেশেও যাব এবং টার্গেট থাকবে ক্রাফটওয়ার্ককে এতটা বড় করার যেন আমরা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে একসময় রেজিস্টার হয়ে যায়। তো এই হচ্ছে ক্রাফটওয়ার্কের জার্নি, ক্রাফটওয়ার্ক লিমিটেডের জার্নি, যা শুরু হয়েছিল 2019-এ, আজ 2024 সরি। তো এই হচ্ছে জার্নি। তো দর্শক, 5 বছরের একটা যাত্রা। এই 5 বছরের যাত্রায় আপনারা তো শুনলেনই কি সুন্দর একটা স্বপ্ন দেখা, স্বপ্ন থেকে সেটাতে কতটা বড় ভরসা করতে পারলে একজন উদ্যোক্তা তার স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যায়। এবং এই 2024-এ দাঁড়িয়ে তারা বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোগুলোর ভেতরে একটা, যারা উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে কাজ করে, শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ থেকে একটা ফান্ড কালেক্ট করতে পেরেছে। আমরা সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন এপিসোডটা রিলিজ করার পরেই। এবং এর পাশাপাশি তারা আসলে নো মোর জব সিকার। আমরা যে কথাটা বলি আমাদের তরুণদের, যে আপনারা জব সিকার না হয়ে জব গিভার হন। তারা আসলে জব গিভার হিসেবেই, উদ্যোক্তা হিসেবেই অনেক মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি করছে। দর্শক দেখতে থাকুন। আসলে আমি নিজেও খুব এক্সাইটেড আজকের এপিসোডটা নিয়ে, আশা করছি আপনারাও অনেক বেশি এক্সাইটেড। তাহলে চলুন এখন আমরা আরেকবার চলে যাই রঙ্গনের কাছে। রঙ্গন, মেরিনেট কত দূর? মেরিনেট হয়ে গেছে প্রায়। তো আমরা এটার লুকসটা একটু দর্শকদেরকে দেখাই দিই এক নজর, তারপর ছোট বেরিতে পর করে আসি। তাহলে বেরিতে নিয়ে নিবা না আমি নিবো, বলো? নাও। ওকে দর্শক, তাহলে আপনারা এটার ছোট একটা ক্লিপ দেখে আসুন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। এখন আমরা সরাসরি চলে যাব রঙ্গনের রান্নার মেইন প্রসেসে। তার আগে, আচ্ছা রঙ্গন, তোমাকে এত সুন্দর লাগার কারণ কি আজকে বলো তো? জোস কালেকশন। দর্শক, জোস কালেকশন রঙ্গনের পাঞ্জাবি স্পন্সর। এত সুন্দর সুন্দর পাঞ্জাবি রঙ্গন এপিসোড গুলোতে পরে, এই সবগুলো পাঞ্জাবি হচ্ছে জোস কালেকশন থেকে স্পন্সর করা। আপনারা আমরা নিচে হচ্ছে জোস কালেকশনের ডিটেইল শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং তোমার পরনের পাঞ্জাবিটা কিন্তু জোস কালেকশন। জোস। তো রঙ্গন, চলো আমরা সরাসরি হ্যাঁ, আমরা কিন্তু বিরতি যাওয়ার আগে কিন্তু আমরা এটা কিভাবে মাখানো হয়েছে সেই লুকসটা দিয়ে দিয়েছি। এখন আমরা মেন রান্নাতে চলে যাচ্ছি। খুব এক্সাইটেড তোমরা সবাই মনে হচ্ছে, কখন খাবার ড্রাগন চিকেন। আর আমি আজকে সৌভাগ্য যে আপু কিন্তু ড্রাগন খাই না। আজকে আমার এটা চ্যালেঞ্জ, আমি আপুকে আজকে ড্রাগন চিকেন খাওয়াবো এবং তার অনুভূতিটা আপনাদেরকে শেয়ার করাবো। কখনো এটা ভাবতে পারছিলাম ড্রাগন র খাওয়া হয়েছে, বাট কখনো এইভাবে প্রসেস করে খাওয়া হয়েছে কিনা না। আমার কাছে ড্রাগন চিকেন শোনার পরে মনে হয়েছে আদিম কালের কোন ড্রাগন এভাবে আসতে সাথে হচ্ছে চিকেন খেয়ে যাচ্ছে। কিন্তু খাবার ড্রাগন যে আসলে চিকেনের সাথে মেশানো যায় এটা আমি জানি। আমি কয়েকদিন ড্রাগন নিয়ে অনেক রেসিপি দেখাচ্ছি, তখন এখন ড্রাগন নিয়ে আমি অনেক রিসার্চ করছি। দেখা যাক কতটুকু ভালো রেজাল্ট আনতে পারি। প্রথমে আমরা শুরু করছি কি দিয়ে রঙ? আমরা ফার্স্ট একটু তেল দিয়ে দেবো, একটু গরম হোক, তারপর আমরা একটু তেল। ততক্ষণ তোমার বসে একটু দর্শকদের একটু বলো। আচ্ছা, আমি দর্শক এই যে আজকে রঙ্গনের রান্নাঘরে চলে এসেছি খেতে। আমি আসলে খুব খেতে পছন্দ করি, এর সাথে হচ্ছে আমি উপস্থাপনার কাজ করি বেশ কিছু জায়গাতে। আর একাডেমিক্যালি আমি পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি এবং স্নাতকোত্তর চলছে। না, তুমি কি কি অ্যাক্টিভিটির সাথে তোমার জড়িত আছো, আগে যেমন ছিল বা এখন আছো? পড়াশোনার বাইরে আসলে আমি প্রচুর পরিমাণে কোকারিকুলার করেছি একদম ছোট থেকে, সেই 2012 এটা তো আমার তাহলে একটা আলাদা গুণ বলতে পারি। হ্যাঁ, বলা যায়, অবশ্যই বলা যায়। আমি উপস্থাপনার সাথে প্রায় 2012-13 সাল থেকে আছি। এর পাশাপাশি বিতর্ক করা হয়, আমি আমার ডিপার্টমেন্টের যে বিতর্ক ক্লাব সেটার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আর এর সাথে হচ্ছে আমার নিজের ছোট্ট একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে। সেক্ষেত্রে বলাই যায় আসলে আমিও তোমাদের মতো একজন উদ্যোক্তা। ও, তাহলে তো তোমার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আমরা দেখতে চাই, বা তোমাকে কেউ যদি হায়ার করতে চাই তাহলে তুমি তো ডেফিনেটলি হাজির হয়ে যাবে। অবশ্যই আমরা হচ্ছে রঙ্গনের মাধ্যমে আমাদের পেজটা শেয়ার করে দেব।
ওকে, পেজটার নামটা যদি বলতে দর্শকদেরকে। আমাদের হচ্ছে সাকিব মাহমুদ ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে সার্চ করলে আপনারা পাবেন, আমাদের কাজের ডিটেলও পাবেন সেখানে এবং আসলে কাজগুলোও পাবেন। ওকে, আর হচ্ছে তোমার বাস জার্নি কেমন লাগে তোমার? কিন্তু আসলে ও ঢাকা থেকে আসছে বলছি, ভুল হবে আমার, আসলে সে তার হোমটাউন কিন্তু নাচোর। তো তোমার বাস জার্নি কেমন লাগে? বাস জার্নি আমার আসলে খুব চমৎকার লাগে। আমার জার্নি বলতে আমি বুঝি আসলে রাতের বেলা একটা বাসে উঠবো, অর্ধেক সময় ঘুম দেবো, মাঝে যাত্রা বিরতিতে খাওয়া দাওয়া করবো, আবার ঘুমিয়ে যাবো, সেটা হোক এসে পৌঁছাবো। নন এসি হোক সেটা এসি, বাট তুমি এসিতে বেশি কমফোর্ট ও বেশি এসিতে ট্রাভেল করছো, কোন বাসে ট্রাভেল করছো? আমি বেশিরভাগ সময় আমার আসলে ট্রাভেল করা হয়েছে গ্রামীণ ট্রাভেলসের একটা সুন্দর বাস আছে। আমরা এই যে সামনে মুখ দেখতে পাচ্ছি একটা এরকম কালারের, আসলে ওই বাসটা আমার খুব সুন্দর লাগে, বেশ একটা পশ ভাব আছে বাসটাতে এবং খুব কমফোর্ট। আপনারা যারা জার্নি করতে চান এই ঢাকার রুটে বা হচ্ছে চট্টগ্রামের রুটে, আপনারা হচ্ছে গ্রামীণ ট্রাভেলস ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমার তেল আমি এখন দিয়ে দেবো, গরম হয়ে গেছে। জারিনা আপু কি অনেক বেশি এক্সাইটেড? আমি যেহেতু ড্রাগন খাইনি কখনো, তো আমি এক্সাইটেড যে এটা কেমন টেস্ট হবে। আমি এটা উনি বলেছেন যে আজকে আমাকে সেটা খাইয়ে ছাড়বেন, আমি মেবি খুবই মানে আমি এক্সাইটেড যে টেস্টটা কেমন হবে। আবিব ভাই কেমন চিন্তা করছে? আমার কাছে একদমই নতুন। আমি ড্রাগন ফ্রুট খেয়েছি, ড্রাগন ফ্রুটের জুস খেয়েছি, কিন্তু ড্রাগন ফ্রুটকে আমি যেভাবে দেখলাম মেরিনেট করতে, আমি এখন জাস্ট এটা টেস্ট করার ওয়েট করছি। আমি এবার গরম হোক, এখানে অর্ধেক কুকিটা দিয়ে নিচ্ছি। একটা চমৎকার স্মেল আসছে। দর্শক আপনারা আসলে স্মেলটা পাবেন না, আমরা চমৎকার একটা স্মেল পাচ্ছি পেঁয়াজ ভাজা। বেরেস্তা কেমন লাগে তোমার? আই লাভ ইট। আমি না এটা জানো, বেরেস্তা খুব লাভ করি, বেরেস্তা খেতে খুব পছন্দ করি, খালি আপন। আমি তো মনে হয় একদম করে রেখে দিই, এরকম ভালো লাগে যে মচমচ হয়ে থাকে। আমারও কিন্তু বেরেস্তা নিয়ে ছোট একটা গল্প আছে রঞ্জন। অবভিয়াসলি যখন হচ্ছে আমি ছোট ছিলাম ওই সময়টাতে, বা এখনো দেখা যায়, আম্মু যে আলু ভর্তা বা বিভিন্ন ভর্তায় যে পেঁয়াজ ভাজাটা দেয় বেরেস্তার, আমি কি করি সেটা হচ্ছে খাওয়া শুরু করি কড়াই থেকে। এবার খেতে খেতে দেখা যায় অর্ধেকের পরিমাণ যখন শেষ হয়ে গেছে, এরপরে আসলে আমার ঘুষা খেতে আমি খেয়ে ফেলছি। না, বেরেস্তার একটা জিনিস কি আসলে আমরা করি এতখানি, ধরো এই বাটির করলে এটা হবে অর্ধেক, কমে যায় বেরেস্তাটা। এখানেও কি টেস্ট করার মতো কোনো ব্যবস্থা রেখেছো বন্ধু? তুমি কি খেতে চাও? ক্যামেরায় খাবা না ক্যামেরায় খাবা বলো? না, আমরা সেটা খাবো, অবশ্যই খাবো। তৈরি করো। ভাইয়ের কাছে কিছু শুনি, ভাইয়ের কিছু যাত্রার গল্পগুলো শুনি। যাত্রার গল্প, যাত্রা থেমে নাই, যাত্রা চলতেই আছে। আমাদের ক্রাফটওয়ার্কস এর রিসেন্টলি খুবই কাজের চাপ বেড়ে গেছে, ট্রাভেল বেড়ে গেছে। আমরা বেশ কয়েক জায়গাতে ইভেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া রাখেন যাতে আমরা এটাকে সাকসেসের জায়গাতে একটু পৌঁছাতে পারি। আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্স কেমন? আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ এই একটা জিনিসে খুব ভালো স্ট্রেংথ পেয়েছে যে আমার ট্রাভেলে কিছু হয় না। এখন মোস্ট অফ দ্য ট্রাভেল আমাকে ট্রেনে করতে হয়, তবে কিছু কিছু সময় আমি গ্রামীণ ট্রাভেলসে করেছি ট্রাভেল, এবং আমি আসলে ঘুমাই যাই। তো আমার আত্মীয় স্বজনদের কাছে আমি ভালোই শুনেছি যে গ্রামীণ ট্রাভেলসে খুবই ভালো কমফোর্ট পাওয়া যায়। কমফোর্ট আমিও ফিল করেছি, কিন্তু সেফলি। হ্যাঁ, আমি কাজের চাপে থাকি, আমার জাস্ট গন্তব্যে পৌঁছাতে পারলেই হলো, এই হচ্ছে বিষয়। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমার যে ড্রাগন যে চিকেনটা, এটা একটু আমাকে হেল্প করো, আমি এটা নাড়বো, তুমি সবাই দোয়া করবেন আমাদের জন্য। কেন দোয়া করবে? আমি জানি না, আসলে চিকেনটা ঢালতে নিয়ে পুরো বাটিটা না নিচে চলে যায়। ধরে থাকো, আমি করবো। আমি শুনলাম রঙ্গনের মুখে এই এপিসোডেই যে তুমি ইদানিং হচ্ছে ড্রাগন নিয়ে খুবই ট্রাই করছো। কেন ড্রাগন ফ্রুট নিয়ে এত ট্রাই কেন? আমার মনে হলো যে আমরা আনারস নিয়ে কাজ করি, বাট ড্রাগন নিয়ে কখনো কাজ করা হয়নি। আমরা যেমন সুইট অ্যান্ড সাওয়ার যে চিকেনটা করি, ওটার মধ্যে কিন্তু আমাদের আনারসটা যায়, বাট ড্রাগন নিয়ে কখনো এরকম রান্না কখনো বা খাওয়া যায়, এটা আমি নিজে একটু চাচ্ছি যে এটা আমি নিজে
রিচার্জ করব এবং এটা আমি তুলে ধরবো দর্শকদের কাছে। তো আজকে আমরা যে পুরো রেসিপিটা দেখছি এটা কি তোমার পুরো হ্যাঁ, কাস্টমাইজ? আমার নিজের Wow. রঙ্গন স্পেশাল ড্রাগন রেসিপি, ড্রাগন চিকেন, সরি। রঙ্গনের চিকেনটা কতক্ষণ রাখতে হবে বা কতক্ষণ এইভাবে প্রসেস করতে হবে? এটা আমি এখন 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে রান্না করব, তারপর বাকি আরো প্রসেস হচ্ছে সেটা আস্তে আস্তে হবে। এবং দর্শক আমি কিভাবে এটা দিলাম সেই লুচটা আপনারা দেখে নিন, তারপর ছোট্ট বেটে কট করে আসছি সাথে এখানে, তারপর এটা আমি ঢেকে দিব 10 মিনিট জন্য। দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। আপনারা দেখে ফেলেছেন যে আমাদের আসলে আমরা যখন খাবারটা রেডি করার পরে যে সময়টা নিয়েছিলাম তখন কেমন ছিল, এবং মাঝে যে ঝোল বেরিয়ে গিয়েছে আমাদের দুইটা লুকসই কিন্তু আপনারা ড্রাগন চিকেন থেকে, আপনারা দুটো লুকস দেখে ফেলেছেন। আমরা আবার হচ্ছে রঙ্গনের কাছে যাব পরবর্তী প্রসেস। হ্যাঁ, তারপরে কেমন লুকসটা আপনাদেরকে দেখিয়েছি এবং ঝোল বের হওয়ার পর যেটা বললো আমাদের বন্ধু, তো আমি এখন দেখছি কেমন ঝোল বের হয়েছে। আমি এ পর্যায়ে টমেটো সস, টমেটো সস 2 চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি, তারপর একটু ব্ল্যাক পেপার, তারপর যেটা বলি, তারপর হচ্ছে একটু সামান্য পানি add করব। পানি দেওয়ার পরে আমরা কি দিচ্ছি রঙ্গন? এখন আমি একটু মানে লবণ দিব, কারণ ঝোল দিলে সবসময় একটু লবণটা ব্যালেন্স করে নিতে হয়। আর আপনারা এখানে চাইলে আমি একটা আপনাদেরকে টেস্ট দিই দর্শক, সেটা হচ্ছে আপনারা যে কোনো তরকারিতে আপনারা টেস্ট ব্যালেন্স করার জন্য সুগারও অ্যাড করতে পারছেন, এই সামান্য, এটাতে টেস্টের ব্যালেন্স চলে আসে। এখন আমি যে ড্রাগন কেটে রেখেছিলাম সেটা অর্ধেকটা আগে দিয়ে দিচ্ছি, পুরোটা আমি বাকিটা সাজানোর জন্য দেবো। তার মানে ড্রাগনটা হচ্ছে আমরা 2 স্টেপে দিচ্ছি টোটাল, রাইট? হ্যাঁ, একটা কিমা করে যাচ্ছে আর একটা হচ্ছে মানে আমরা কিমা করে যেটা আমরা মাংসের সাথে মিশিয়েছিলাম, এটা আমি এখন 10 মিনিটের জন্য রান্না করে নেব, ঠিক আছে? এই পর্যায়ে আমাদের আপু এবং ভাইয়ের কাছে যেতে পারবো। দর্শক, আমরা তো আপু ভাইয়ার কাছে যাবই, কিন্তু শুধু গল্প আর কতক্ষণ? সেটাই, চলেন আমরা একটু ক্রাফট লিমিটেডের পণ্যগুলো দেখি। আমি নিয়ে আসবো, তুমি নিয়ে আসবো? রঙ্গন, তুমি নিয়ে আসো, আমি তাদের সাথে দাঁড়াই। আমার আসলে খাবারের ঘ্রাণটা অনেক ভালো লাগছে। মানে তোমাকে টানছে কখন তুমি চুলার মধ্যে ঝাঁপিয়ে পড়বা। আপুরও মনে হয় একই হাল, কারণ হচ্ছে প্রোডাক্ট আমরা এনেছি ওদেরকে দেখানোর জন্য, আমাদের অডিয়েন্সকে দেখানোর জন্য। দিয়ে দিই। ক্লোজ নিয়ে দেখি, হ্যাঁ এভাবে নিয়ে হোম ডেকো শোপিস বা ওয়েডিং গিফট হিসেবে ব্যবহার করা যেতে পারে।
তো আমরা ধীরে ধীরে ওয়েডিং গিফট অ্যান্ড হোম ডেকোরের দিকে আগাচ্ছি, যেহেতু এটা বর্তমানে খুবই কিন্তু ট্রেন্ডি একটা বিষয়। চমৎকার একটা জিনিস, ভেতরে সুন্দর ফুল পাতা দেখো রঙুন। And Nice. এই ম্যাটেরিয়াল গুলো টোটালি হচ্ছে আসল ফুল বা আসল হচ্ছে ফুল পাতা দিয়ে তৈরি করা। দেখাই কাজটাই রয়েছে। And এগুলো টোটালি হ্যান্ডমেড, 100% হ্যান্ডমেড এগুলো আমাদের। And আমাদের কাছে কিছু বুক মার্ক আছে। এটার একটা স্পেশালিটি আছে, যেটা আমি বলতে চাই যে এগুলো চকলেট, আসল চকলেট দিয়ে তৈরি। এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট প্রজেক্ট ছিল, and এটা খুবই সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এই ভেতরের এগুলো হচ্ছে আসল চকলেট। And আমরা পড়াশোনার সময় খেয়ে ফেলি চকলেট গুলো। স্মেল আসছে না তো? রঙন, তুমি কি এটা খেতে চাও? অবভিয়াসলি খেতে চাই, মনে হচ্ছে এখনই কামড়ি খেয়ে ফেলি। কাজগুলো দেখেন কত নিখুঁত ভাবে করা হয়েছে, মানে জাস্ট ওয়াও, আমি তো দেখে ফ্যান হয়ে গেছি। আপনারা কিন্তু অবশ্যই, আমি পেজের লিঙ্কটা দিব, আপনারা কিন্তু অবশ্যই এতগুলো ভিজিট করবেন। And আমাদের পেজের তরফ থেকে রংমান ভাইয়ের জন্য ওদেরকে গিফট আছে। যেহেতু আমরা একটা গিফটিং কোম্পানি, তো আমরা যেখানে দেখেন গিফট নিয়ে যাই। আমি Nice. ছোট্ট একটা রঙ্গনের আর্ট আমাদের তরফ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেজিন পিরিং, রাইট? রাইট, এটা আমি আমার ফেভারিট কি হলো, যেটা আমি আমার গাড়ির চাবিটা দিয়ে ঝুলাবো, যেন আমি কার লাভার প্লাস বাস লাভার, তো এটা থাকে। আমাদের জুয়েলারি বেশ কিছু সেগমেন্ট আছে, সেটা আমি ক্লিপ এনেছি কিছু। এগুলো আমরা মানে মেয়েরা মানে ট্রেন্ডলি ক্লিপগুলো ইউজ করে থাকে, বা বেবিদের মানে বাচ্চাদের বিভিন্ন আরো এটার ভিতরে চকলেট আছে। বাট এটা অনেক টিকসই দেখে মনে হচ্ছে, হ্যাঁ। অন্যগুলো যেমন চাপ দিলে ভেঙে যায়। হ্যাঁ, এই দিনের একটা স্পেশালিটি আছে যে এটা ভেঙে যাবে না, এটা আপনার অনেক মজবুত হয়। আর আপনি এটার long সাথে time use করতে পারবেন। যে শামুকটা সেটা অরিজিনাল। জি, এর মধ্যে বালু আর সামুদ্র আসল সুন্দর দিয়ে কালেক্ট করা। আমি জানি না দর্শক আপনারা ঠিক কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আসলে পণ্যগুলো হাতে নিয়ে দেখলে আপনারা আরো বেশি উপলব্ধি করতে পারবেন। এটা রাখো। এটা এটা হচ্ছে একটা চাবি রিং, আর আসলে স্টার ফিল দেওয়া আছে। And এটা মানে ওটা রিয়েল। ওকে, সুন্দর। নিখুঁত ডিজাইন, আসলে আপনারা মানে বিশ্বাস করতেই খুব ভালো লাগছে, বা মন থেকে ভালোবাসা আসছে যে আসলে আমাদের রাজশাহীর মতো জায়গার মানুষরা কাজ করছে সারা বাংলাদেশে, আসলে রাজশাহীকে তুলে ধরছে। বা এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। আমি একটু দর্শককে এটা দেখাতে চাই। সানফ্লাওয়ার এন্ড একটা পিক দিয়ে এটা হচ্ছে বুকমার্ক। এটা আপু সানফ্লাওয়ারের পাপড়ি দেওয়া আছে। ওকে, আচ্ছা আমরা কি একটু বলতে পারি যে এটা কিরকম রেঞ্জের মধ্যে পাওয়া যেতে পারে, শুরু করতে থেকে এবং ছোট থেকে? জি, আমাদের প্রোডাক্ট হচ্ছে 200 থেকে শুরু, এন্ড আপনার 1000-2000 প্লাস আছে। মানে তাহলে আমরা যারা স্টুডেন্ট তারাও কিন্তু আমরা নিয়ে নিতে পারছি। 200 টাকাতে স্টুডেন্টদের কাছে কম বেশি সবাই জমায়। সো আমরা কিন্তু গিফট করতে চাইলে বার্থডে বা যদি কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট করতে চান, সহজে এটা মানে সবাইকে কিন্তু তারা নিয়ে কাজ করছে, ফ্যামিলি বড় ছোট সবার জন্য। তো জি, আমি যেহেতু স্টুডেন্ট বয়স সেটা শুরু করেছিলাম, তো আমার মেন টার্গেটেড অডিয়েন্স ছিল স্টুডেন্ট। ওকে, কারণ আমি নিজে ওই বয়স থেকে আসছি। মানে ওই কষ্টটা মানে যে চাওয়া পাওয়ার এই বিষয়টা। হ্যাঁ, মানে ফ্রেন্ডের বার্থডেতে গিফট দিব, তো রেঞ্জের মধ্যে একদম প্রিমিয়াম কিছু দিব। হ্যাঁ। তো সেই জায়গাতে আমরা হচ্ছে তখন শুরু করেছিলাম একদম বাজেট ফ্রেন্ডলি হচ্ছে একটা ইয়ে থেকে। এন্ড বর্তমানে আমাদের হোম ডেকোর প্লাস আপনার যেমন বললেন যে ফ্যামিলি ওয়েডিং গিফট এই টাইপের বড় অকেশনে দেওয়ার মতো আমরা ব্যাপার তৈরি করছি। কিন্তু রেঞ্জটা আমরা ছোটই রেখেছি, বা কম মানে রিজনেবল রেখেছি, তো সবাই অ্যাফোর্ড করতে পারে। ওকে, আর আমার রান্না কিন্তু মনে হয় প্রায় হয়ে গেছে। সো এটাকে জানিয়ে রাখি দর্শক, আপনারা তাদের পেজটা অবশ্যই ঘুরে দেখবেন। আমরা ডিসক্রিপশনে পেজটার লিংক শেয়ার করে দেবো আপনাদের কাছে, এবং আশা করি ক্রাফটের কাজগুলো আপনাদের চমৎকার লাগে। ওকে, এই পর্যায়ে আমরা হচ্ছে একটা বিরতি নিয়ে নিতে পারি। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আমি এখন একটা প্লেটিং করবো এবং টেস্টিং এর পর্বে চলে যাব। তাহলে আপনারা এটা এক নজর প্লেটিং এবং প্রস্তুত করাটা দেখে নিন, তারপর মেইন থিম টেস্টিং এর পর্বে চলে আসছে, সাথেই থাকবে।
দর্শক বিরতি পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা কিন্তু দেখে নিয়েছেন এটার প্লেটিং টাইপ অফ এটা। এখন আমার গেস্টদেরকে আমি ড্রাগন চিকেনটা টেস্ট করাবো এবং তাদের রিভিউটি নিয়ে বললাম। আমার তো 3টা গেস্ট আসছে, তো আজকে আমি একটু স্টার্ট করি। ফার্স্টে আপুকে দিব, আপু রিয়েকশনটা দেখবো কেমন। যেহেতু আপু ড্রাগন খায় না, হ্যাঁ, তো দেখা দেয় কেমন হবে জানি না। কেমন কেমন লাগছে? নার্ভাস। খাবো না সবাই একসাথে। আপনি খান রিভিউ দেন। থ্যাংক ইউ। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আমি কয়টা ভালো হয়েছে। সিরিয়াসলি? তাহলে খাবার রিসার্চ করার সার্থক। হ্যাঁ অবশ্যই, তুমি রিসার্চ কন্টিনিউ রাখো, এরকম ভালো ভালো খাবার আরো বানাবে। আমি প্রথমবার খেলাম এন্ড সত্যি এটা ভালো হয়েছে, কারণ আমি খাবারে কখনো নেগেটিভ রিভিউ মানে ফলস রিভিউ দিতে পারি না। তো মানে এটা আমি খেতে পারছি, মানে এটা ভালো হয়েছে। এন্ড সত্যি আমার টেস্টও নর্মাল, মানে ঠিক একটু আলাদা, কিন্তু মনে হচ্ছে না যে এর মধ্যে এমন কিছু যেটা আমি খাই না। খুবই সুন্দর হয়েছে। আমি কি আরেক পিস পেতে পারি? অবভিয়াসলি আমাদের ভাইয়াকে একটু দিব। তুমিও ট্রাই করো। আমি করবো। আমি নিয়েছি। না না, তুমি খাও। আবার কিন্তু যে একজন ক্রিয়েটরের কথা মনে পড়তেছে, একজন কিন্তু মোটা ফোটা টাইপের এটা খাবার টেস্ট, ওয়াও সো ইয়ামি ইয়ামি। রঙ্গনের খাবারটা আসলে সো ইয়ামি ইয়ামি। বড় আগে তাহলে আমি সার্থক যে ড্রাগন চিকেন আমি স্পেশাল 3টা গেস্ট উনি মানুষদেরকে খাওয়াতে পারছি। রিকমেন্ডেশন থাকবে আরো অনেক গেস্ট আসুক রঙ্গনের রান্নাঘরে এবং এই ড্রাগন চিকেন খেয়ে যাক। এন্ড আরো নতুন নতুন রেসিপি অবশ্যই। হ্যাঁ, আরো নতুন রেসিপি। পাচ্ছে আর ভাষা নাই। সবাই খাওয়াতে ব্যস্ত এখন। তখন আবার এই শেষ পর্যায়ে চলে এসেছি, গিফটটা দিয়ে দিই। রঙ্গনাথুরি রান্নাঘর এবং গ্রামীণ জলসের পক্ষ থেকে আমাদের আপুর জন্য আমরা Thank ছোট you. করে সেলিব্রেট করতেই পারি। থ্যাংক ইউ। এবং গ্রামীণ জলসের পক্ষ থেকে দুটো ক্যালেন্ডার আপুর জন্য। থ্যাংক ইউ। তো কেমন লাগলো যদি একটু শর্টে বলতেন এক্সপিরিয়েন্সটা? একদমই নতুন এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি কখনো কোনো মানে আমি শোতে পার্টিসিপেট করেছি কিন্তু কখনো কুকিং শোতে পার্টিসিপেট করবো এটা ভাবিনি। এন্ড আমাকে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো হবে, আমি ভেবেছিলাম আমাকে রান্না করতে হবে এখানে, কিন্তু এখানে আমি রঙ্গনের স্পেশাল রেসিপি ট্রাই করতে পেরেছি। মানে গ্রামীণ ট্রাভেলস অ্যান্ড রঙ্গন রাঁধুনি রান্নাঘরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমরা বারবার চাই তোমাদের যাতে আরো সুন্দর হোক, সবসময় পাশে চাই, এটি হচ্ছে থ্যাংক ইউ। ওয়েলকাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনি রান্নাঘরের সাথে থাকবেন এবং নতুন কোন এপিসোড নতুন মানুষ নিয়ে হাজির হবে, তাই তো? অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।